নমস্কার, এসএস বাংলা ব্লগস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের নিয়ে যাব ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরে ডুলুং নদী এবং কনক দুর্গা মন্দিরের কিছুটা দূরেই জামবনি ব্লকের অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান চিল্কিগড় রাজবাড়ি। ঝাড়গ্রাম থেকে গিদনি যাওয়ার বড় রাস্তার উপরেই এই চিল্কিগড় রাজবাড়ির প্রবেশের জন্য বড় তোরণদ্বার, ঢুকে একটা উন্মুক্ত প্রান্তর, বাম দিকে একটা বৃহৎ অশ্বত্থ গাছ, তার পাশাপাশি একে একে চোখে পড়ল 3টি মন্দির, পরিত্যক্ত সার্ভেন্ট কোয়ার্টার ও আউট হাউস, এবং এই দুটোর মাঝখানে মূল রাজপ্রাসাদের প্রবেশপথ। সব মিলিয়ে সুন্দর মনোরম পরিবেশ। প্রায় 300 বছর আগে জামবনির রাজা ছিলেন ভূমিপুত্র সামন্ত রাজা গোপীনাথ সিংহ এবং তার রাজধানী ছিল চিল্কিগড়। চিল্কিগড়ের প্রাচীন কনক দুর্গা মন্দির এবং এই রাজবাড়িটি রাজা গোপীনাথ সিংহের আমলেই তৈরি। পুত্রহীন রাজার একমাত্র কন্যা সুবর্ণমণির সাথে পরবর্তীকালে বিবাহ হয় পার্শ্ববর্তী ধলভূমগড়ের রাজা জগন্নাথ সিংহদেও ধবলদেবের সাথে। 1765 সালে রাজা গোপীনাথ সিংহের মৃত্যুর পর চিল্কিগড়ের রাজা হন জগন্নাথ সিংহ। ওনাদের পুত্র কমলাকান্ত দেও ধবলদেবের সময়কে চিল্কিগড়ের স্বর্ণযুগ বলে মনে করা হয়। রাজা কমলাকান্ত পুত্র মানগোবিন্দ ধবলদেও শক্তিশালী রাজা ছিলেন। তার সময়কাল থেকেই রথযাত্রা শুরু হয়। তবে এই রাজবাড়ির সঙ্গে আরও একটি ইতিহাস জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। ঐতিহাসিক চুয়াড় বিদ্রোহ চলাকালীন রাজা জগন্নাথ সিংহ এই চিল্কিগড় রাজবাড়ি থেকেই 1769 সালে ধল বিদ্রোহ ঘোষণা করেন। কিন্তু দুঃখের বিষয়, এই বিদ্রোহ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কড়া হাতে দমন করতে সফল হন। জামবনির শেষ রাজা জগদীশচন্দ্র ধবলদেও এর শাসনকালে জমিদারি প্রথার অবলুপ্তি ঘটে। চত্বরের ভেতরে থাকা মন্দির 3টির মধ্যে সবথেকে বড় নবরত্ন মন্দিরটি হল রাধাকৃষ্ণের। প্রধান ফটকের পাশের মন্দিরটি শিবালয় এবং আরেকটি হল কালাচাঁদের একরত্ন মন্দির। বর্তমানে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত না হলেও সর্বত্র অবহেলার ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে প্রায় 300 বছরের পুরনো বেশ বড় এই রাজবাড়িটি। মূল প্রাসাদে রাজবাড়ির বংশধরেরা বসবাস করেন। সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। মুঘল ও ব্রিটিশদের মিলিত স্থাপত্যশৈলীতে তৈরি দ্বিতল এই রাজবাড়ির দেওয়ালে অনন্য কারুকার্যের সাথে বাংলা রীতির কাজও চোখে পড়ে। এই সার্ভেন্ট কোয়ার্টারটি বর্তমানে প্রায় বর্জিত। তবে পাশাপাশি মানুষের মুখে শুনলাম বিভিন্ন অনুষ্ঠানে এটি ভাড়া দেওয়া হয়। মানগোবিন্দ ধবলদেওর সময় থেকে যে রথযাত্রা শুরু হয়েছিল তা আজও চলে আসছে। সময়ের সাথে সাথে এই রাজবাড়ি, এই মন্দির এগুলো ধীরে ধীরে প্রায় ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। বর্তমানে আউট হাউসের এই বিল্ডিংয়ে পশ্চিমবঙ্গ সরকারের ICDS অফিস চলছে। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে